বন্ধুরা, আমি আমার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। এই যে সকালবেলা উঠে গেছি, আজকে খুব একটু কুয়াশা কুয়াশা ছিল। আর এই যে আমাদের ঘন্টু উঠে গেছে। ঘন্টুকে রোজ ঘুম থেকে ওঠার পরে আমি একটুখানি বাইরেটা নিয়ে যাই, মানে বারান্দাটায় একটু নিয়ে গিয়ে চারপাশটা দেখাই, তারপরও খেয়ে নেয়। তারপর আমি রান্নাঘরে যাই, রান্না টান্নার কিছু থাকলে একটু করে দিই মাকে। তারপরে এই যে ঘন্টুকে দেখো, ঘন্টু গ্লাস নিয়ে খেলা করছে, গ্লাস বাজাচ্ছে। আমি এসে দেখছি যে ও টিভি দেখছে না, ও গ্লাস বাজাচ্ছে বসে বসে। তারপরে এই যে বাবুকে চান করাবো, এই জন্য ডাকছি। ওই যে চলে আসছে, চান করতে খুব ভালোবাসে, জল নিয়ে খেলবে বলে, কিন্তু মাথায় জল ঢাললেই কাঁদবে। তারপর ওর চান করা হয়ে গেছে, আপেল সিদ্ধ খাওয়া হয়ে গেছে। এই যে বাবু খেলা করছে এখন বসে বসে। ওকে একটা বিস্কুট দিয়েছিলাম খেতে, বিস্কুটটা একটুখানি খেয়েছে, খেয়ে আর ওই যে পায়ের কাছে রেখে দিয়েছে, দেখো তুলে দেখাবে, খাবে না, ফেলে দিচ্ছে। পর আমার একটা পার্সেল এসেছিলো, মানে আগের দিনই এসেছিলো, আমি ছিলাম না। তো এই পার্সেলটা আমি অর্ডার করেছি। 12টা নেল পালিশ আছে এর মধ্যে, একটা জেল আছে, আর একটা দেখো ফ্রি গিফট দিয়েছে, একটা কাজল দিয়েছে, ওর মধ্যে ফ্রি দিয়েছে। মিশোতে অনেক কম দামে এটা ভালো জিনিসই পাওয়া গেছে। কত 190 টাকা না 200 টাকা দাম নিয়েছিল এটা। আমার যা ফার্স্ট অর্ডার করেছিল, তা ওটা দেখে ওকেই আমি বলেছিলাম যে একটু অর্ডার করে দে, তাই ও অর্ডার করে দিয়ে। মিশো থেকে ভালোই আসে, মানে খারাপ তো আমার কাছে কোনোদিনও আসেনি। এই যে এই কালারগুলো ছিল নেল পালিশের। তারপর বিকেলে আমরা একটু রেডি হয়ে গিয়েছিলাম। ঘন্টু ঘুমোচ্ছিল, ঘন্টুর ঠান্ডা লেগেছে তো ওই জন্য নিয়ে যাইনি আর। তো আমি আর ওই একটু বেরিয়েছিলাম। এই যে আমাকে দেখো, হেলমেট দুটো ধরিয়ে দাঁড় করিয়ে রেখেছে। আমরা বেরিয়ে পড়েছি। এই যে দেখো, আমি এখানে ক্যামেরাটা অন করছিলাম না বলে আমাকে বলছে করতে হবে, লজ্জা পেলে চলবে না। তো যাই হোক, এই যে এইখানটায় দেখো, এইখানটায় হলো কি যে আমাদের হাট বসে, মানে ময়দানে যে মঙ্গলা হাটটা হয় না, সেটা এইখানে বসে। এখন সব বন্ধ আছে, রবিবার সোমবার মঙ্গলবার বসে। আমরা এই পাশটা দিয়ে চলে যাব। আর সেদিনকে হাওড়া ব্রিজটায় খুব ভিড় ছিল, প্রচণ্ড জ্যাম ছিল। তারপর এই যে চলেই এসেছি প্রায়। সামনে যে সিগন্যালটা আছে, ওই সিগন্যালটা থেকে ডান দিকে গেলেই আমাদের ডেস্টিনেশন। দেখো তো তোমরা কেউ চিনতে পারো কিনা, যারা যারা গেছো আশা করি তারা সবাই চিনতে পারছো যে আমরা কোথায় গেছি। এই যে এইখানের এই পাশে গলিটাতেই, এইখানেই মায়ের মন্দির। পরে আমরা এখানে বাইক টাইক রেখে দিয়েছি, বাইক রেখে পাশের দোকানে জুতো রেখে, হেলমেট রেখে এই যে ডালাও কিনে নিয়েছি। এই যে যাচ্ছি মায়ের কাছে। সরাসরি এখানে সরাসরি পুজো দেওয়া যায় না, পাশে একটা জায়গায় ওরা তোমার ডালাটা নিয়ে নেবে, নিয়ে পরের দিন মাকে নিবেদন করে দেবে। আমরাও এখানে ডালাটা দিয়ে দিয়েছিলাম। আমরা এমন সময় গেছি সেখানে কোনো লাইন ছিল না, এবং সেখানে সবে মায়ের আরতি হবে বলে মাকে সাজাচ্ছে। হ্যাঁ, আমরা মা শ্যামসুন্দরী মায়ের মন্দিরেই গেছিলাম। দেখো মাকে, দেখো মাকে দেখে তো আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেছে, গায়ে আমার কাঁটা দিয়ে উঠেছে, মানে যেন মনে হচ্ছিল সত্যি মা ওখানে আছে। এর আগেও একবার গেছিলাম, তো তখন অনেক ভিড় ছিল, তখন প্রসাদ খেয়ে চলে এসেছিলাম। অঞ্জলি দেখতে। এই যে তারপর দেখো মায়ের আরতি হচ্ছে, খুব ভালো লাগছিল। আমরা অঞ্জলিও দিয়েছিলাম, দিয়ে এই যে একদম মায়ের সামনে গিয়েছিলাম, মায়ের সামনে গিয়ে মনের ইচ্ছা বলে এসেছি। তারপর বাইরে এসে এই যে ভোগের লাইন, এই যে অনেকটা ভোগের লাইন। তো একজন আমাদের বলল যে এখানে বসো, আমি ভোগ এনে দেবো। ভেতর থেকে যখন ডাকলো তখন আমাদেরকেই আগে পাঠিয়ে দিল, জানি না কেন। তারপরে এই যে দেখো ভোগের লাইন, এই যে দাঁড়িয়ে আছি, পিছনে অনেকটা লাইন ছিল, কিন্তু কি জানি কি করে আমরা আগেও চলে এসেছি। ওখানে আমরা ভোগ খেয়ে ভোগ বাড়ির জন্যও এনেছিলাম। তারপর ওখান থেকে আমরা একটু চলে গেছিলাম গুরুদ্বারে। গুরুদ্বারে গিয়ে আমরা একটু চা খাই। চাটা আমার এত ভালো লেগেছিলো, আমি 2 কাপ চা খেয়ে ফেলেছি। আর ওখান থেকে বেরিয়ে আমরা একটু স্টেডিয়ামে এসেছিলাম। স্টেডিয়ামে ওর বাবা বলল কিছু একটা খাবো। তারপরে আমরা এই যে এইখানে এই গাড়িটা দাঁড়িয়ে আছে, এই যে এখানে এসেছিলাম, এখান থেকে একটা চাউমিন নিয়েছিলাম, দুজনে মিলে খেয়েছি। তারপর বাড়ি চলে এসেছিলাম। বাড়ি এসে দেখছি ঘন্টু নাচছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে তো লাইক করো, কমেন্ট করো, আমার পাশে থেকো,
সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। গুড নাইট, টাটা, বাই বাই।